আচ্ছা, ক্লাস দেখেন, হ্যাঁ? আগে কাজ করা শিখেন, কোথায় এন্ট্রি নেবেন, কি করবেন। মূলত রিয়েল মার্কেট গুলা সাপোর্ট এবং রেজিস্টার গুলা একদম খুব গুরুত্বপূর্ণ ভাবে ফলো করতে হবে। আপনার এখানে দেখেন একটা বিগ ক্যান্ডেল হয়েছে, অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে। তাহলে এই বড় ক্যান্ডেলটা যখনই হয়েছে, এই ক্যান্ডেলে আপনি একদম নিচের মাথায় একটা হরিজন্টাল লাইন বসাবেন এবং উপরের মাথায় একটা হরিজন্টাল বসাবেন এবং আরেকটা হরিজন্টাল লাইন উপরে উইকে বসাবেন। দেখেন একটা ক্যান্ডেলের উপরে একটা উইক হয়েছে, জাস্ট আরেকটা হরিজন্টাল লাইন আমরা উইকে বসায় দিলাম। এবার এখন মার্কেট দেখতে হবে, মার্কেট কোন দিকে যাচ্ছে। দেখেন এই ক্যান্ডেলের ভিতরেই কিন্তু মার্কেটটা চলতেছে, এই বড় ক্যান্ডেলের ভিতরেই ক্যান্ডেলটা কোন দিকে ব্যাক করছে দেখি। নিচে যখন আবার এই ক্যান্ডেলের নিচের গোড়ায় আসছে, দেখেন একদম নিচের গোড়ায় কিন্তু এই ক্যান্ডেলটা আসছিল। যখনই নিচের গোড়ায় এই ক্যান্ডেলটা আসছে, পরবর্তী ক্যান্ডেল আপনি আপে এন্ট্রি নিতে পারবেন, কারণ এই ক্যান্ডেলটার ভিতরে মার্কেটটা অনেকক্ষণ চলবে। এটাই হচ্ছে। বস স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, এবার দেখা যায়। ওয়েট, নেটে সমস্যা করছে হয়তো। আচ্ছা, এখন দেখা যায়? হ্যাঁ, দেখা যায় বস। আচ্ছা, আমি আবার বলতেছি তাহলে। এখানে এই যে বড় ক্যান্ডেলটা হইলো, এই বড় ক্যান্ডেলটা হওয়ার পরে আপনারা কি করবেন, হরিজন্টাল লাইন ড্র করবেন, একদম নিচের মাথায় একটা বসাবেন, উপরের মাথায় আরেকটা বসাবেন। আর এই যে একটা উইক তৈরি কিছু করছে দেখা ক্যান্ডেল, যাচ্ছে না এবং শোনা যাচ্ছে না। এখনো দেখা যায় না? দেখা যায় না? দেখা যায় বস, দেখা যায়। নেটে সমস্যা করতেছে এই কারণে, হ্যাঁ, নেটটা স্লো জি জি, দেখা স্লো যাচ্ছে না, কাজ কিছু দেখা করতেছে। যায় না। দেখা যায় না, না তারা নেটটার কারণে নেট দেখা একটু। যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে ওই বলতেছে দেখা যায় না। আমি তো দেখতে পাচ্ছি। ওর সমস্যা আছে, ও একটা কাজ করতে হ্যাঁ, পারতেছে এবার না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এই বড় ক্যান্ডেলটা দেখা যায়, দুজনের স্পিকার অন রাখেন, হ্যাঁ? এই যে বড় একটা হ্যাঁ, ক্যান্ডেল দেখা হয়েছে, যায়, দেখা যায়। বড় ক্যান্ডেল, বড় সবুজ ক্যান্ডেল দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই সবুজ ক্যান্ডেলের নিচের মাথায় একটা হরিজন্টাল লাইন ড্র করবেন, উপরের এই জায়গায় একটা হরিজন্টাল লাইন ড্র করবেন এবং এই উইকটাতে একটা উইক তৈরি করছে, দেখেন সুতার মতো একটু উইক তৈরি করছে, এই উইকে আরেকটা হরিজন্টাল লাইন ড্র ওপর করবেন। ওপর। ঠিক আছে? হুম, এইবার দেখেন মার্কেট হুম। এই ক্যান্ডেলের ভিতরে, এই বড় ক্যান্ডেলের ভিতরে মার্কেটটা চলতেছে। ক্যান্ডেলের ভিতরে আছে, যখনই ক্যান্ডেলের একদম নিচের মাথায় আসবে, আমরা ছোট করলে দেখতে পাবো এই যে নিচের মাথায় এই আমাদের ট্রেন লাইন টাচ করছে। যখনই এই ক্যান্ডেলটা ট্রেন লাইন টাচ করলো, পরের ক্যান্ডেলে আপনি আপ এন্ট্রি নিতে পারবেন, এখানে এটা শিওর শট। হ্যাঁ, কারণ হচ্ছে এই ক্যান্ডেলটার ভিতরে মার্কেটটা অনেকক্ষণ থাকবে। যখন ক্যান্ডেল ব্যাক করবে মার্কেট, তখন আবার আপের দিকে চলে যাবে। এখন এখানে টাচ করছে, টাচ করার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেলে আমরা এখানে আপের জন্য শিওর শট নিব। হ্যাঁ, এটাই শর্ট। তারপরে আবার বসে থাকবো। আবার এই ট্রেন লাইনের উপরের মাথায় আসলো, এই যে এখানে এসে কি করছে, ট্রেন লাইনটা ব্যাক করছে, এই ক্যান্ডেলটা দিয়ে ব্যাক করছে। ব্যাক করার পরে একটা রিটেস্ট ক্যান্ডেল আসছে, রিটেস্ট ক্যান্ডেল আমাদের যে ট্রেন লাইন ড্র করলাম, ট্রেন লাইন ব্যাক করতে পারে নাই, ট্রেন লাইনের উপরে ক্লোজ দিছে। যেহেতু ট্রেন লাইনের উপরে ক্লোজ দিছে এবং এই ক্যান্ডেলের 50% ক্লোজ দিছে, 50% এর নিচে যদি চলে আসতো তাহলে এই ক্যান্ডেল আবার পরবর্তীতে ডাউনে চলে যেত। যেহেতু এই ক্যান্ডেলটার 50% এর উপরে রেড ক্যান্ডেলটা ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। এখন আর ডাউনে এন্ট্রি নেওয়া যাবে না, এখন আপনার এই লাইন রেঞ্জ ব্যাক করে উপরে চলে গেছে, এখন মার্কেটের টার্গেট থাকবে উপরের দিকে। দেখেন মার্কেটও কিন্তু হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে, আপনার ওই রেঞ্জের উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি লেভেল, এই বড় লেভেলটাকে বলে, ক্যান্ডেলটাকে বলে কি লেভেল। এই কি লেভেলের নিচের দিকে যখন আসছে তখন এখান থেকে এন্ট্রি নিতে পারবেন এবং উপরের দিকে যখন ব্যাক করছে তখন আপে এন্ট্রি নিতে পারবেন। এখানে দুইটা শীর্ষক পাবেন। আর এর মাঝখানেও আপনি এন্ট্রি নিতে পারবেন, এর মাঝখানে আপনি বসে থাকবেন না। যখন দেখবেন এখানে নিচের দিকে আসতেছে স্ক্রিন তখন অফ হয়ে গেছে বস। ডিসপ্লে অফ।
নেটটা আজকে সমস্যা করতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে না। আবার আবার এসছে, আবার এসছে। নেটের কারণে, হ্যাঁ, নেটটা সমস্যা করতেছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে তো আপনি দুইটা শিওর শট পাইলেন, একটা হচ্ছে নিচে পাইলেন আর একটা ট্রেন লাইন ব্যাক করার পরে উপরে পাইলেন। এই এতক্ষণ সময় আপনি কি করবেন? এতক্ষণ বসে থাকার প্রয়োজন নেই, এতক্ষণে আপনি আরো ট্রেড নিতে পারবেন। কিভাবে নিবেন? এই বড় ক্যান্ডেলের উপরের যে উইকটা হয়েছে এই উইকে একটা মাথা বসাবেন ট্রেন লাইনের, আর একটা মাথা একদম এদিকে নিচে নিয়ে আসবেন। মার্কেট কি করছে? ডাউন ট্রেন্ডে মুভ নিছে। এখানে আস্তে আস্তে মার্কেট নিচের মাথা পর্যন্ত আসছে। ডাউন ট্রেন্ডে মুভ নিছে, নেওয়ার পরে আপনি এখানে ট্রেন লাইনটা উপরে ড্র করলেন। ট্রেন লাইন ড্র করে বসে থাকবেন। যখনই মার্কেট ট্রেন লাইন ব্যাক করবে, উপরের দিকে ট্রেন লাইন ব্যাক করবে। কোথায় ব্যাক করছে? আমরা একটু জুম করি মার্কেটটা। এই যে এই ক্যান্ডেলটা দিয়ে ট্রেন লাইনটা ব্যাক করছে, দেখেন একটু উপরে চলে গেছে, ট্রেন লাইনের উপরে। বাকি ক্যান্ডেলগুলো সব ট্রেন লাইনের নিচে ছিল। যখনই এই ক্যান্ডেলে আপনার ট্রেন লাইনটা ব্রেক করছে, এখন আপনার আপের জন্য প্রস্তুত থাকবেন। এখন আপনি আপে এন্ট্রি নেবেন। তাহলে এই ক্যান্ডেলে যদি আপনি আপে এন্ট্রি নেন, শেষ মুহূর্তে ছোট্ট করে এসে আপনাকে রেড ক্যান্ডেল দিয়ে লস করাইছে। লস করাইলে এখানে আপনাকে এমটিজি নিতে হবে। এমটিজি মানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। একটা শিওর শটে যদি লস হয়, এটা আপনারা জানতেছেন যে এটা শিওর শট আপের জন্য, কিন্তু কোনো কারণে মার্কেটটা নিচে না ক্লোজ দিছে, তখন আপনি এখানে $5 এন্ট্রি নিলে পরবর্তী ক্যান্ডেলে $10 আবারও আপের জন্য নিতে হবে। এটা হচ্ছে এমটিজি। কারণ আপনি যখন একটা শিওর শট পাবেন আপের জন্য, এটা প্রথম ক্যান্ডেল না গেলে পরের ক্যান্ডেল 102% উপরে যাবে। তাহলে প্রথমটা যেহেতু আসে নাই, পরের ক্যান্ডেলে আপনি শিওর শটে আপের জন্য এন্ট্রি নিলেন, গ্রিন হইলো। এখন আপনার যতক্ষণ ট্রেন লাইনের উপরে থাকবে আপনি গ্রিনের জন্য এন্ট্রি নিতে হবে। তাহলে গ্রিনের জন্য এন্ট্রি কিভাবে নিবেন? যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, নেটে সমস্যা করতেছে না, আবার সরে গেছে, দেখা যায় ডিসপ্লে? দেখা যায় বল, দেখা যায়। আচ্ছা, দেখা যাইলে বললেন, না দেখা গেলে বললেন। আচ্ছা, এখানে আমরা কি করছি? ট্রেন লাইনটা ড্র করছি। ট্রেন লাইনের উপরে যখন মার্কেট গেছে, এখন আমাদের ট্রেড হবে আপের জন্য। তাহলে আমরা আরেকটা ট্রেন লাইন ড্র করবো। আরেকটা ট্রেন লাইন কোথায় দিব? এই যে নিচের মাথায়। প্রথম তো উপরের মাথা থেকে এ পর্যন্ত দিছিলাম, এবার এখান থেকে নিচের মাথায় দিব। নিচের মাথায় একটা রেখা দিব, আর উপরের মাথাটা একদম এদিকে উপরে নিয়ে বসাবো। দেখা এবার যায় না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রেন লাইনের উপরে মার্কেট থাকবে, এই ট্রেন লাইনের উপরে নেটের মার্কেট। সমস্যা, নেটের সমস্যা। ওয়াইফাই এত সমস্যা করতেছে কেন আজকে বুঝলাম না, এতক্ষণ তো ভালোই ছিল। কানেক্টেড। আচ্ছা, এটা আচ্ছা এটা এটা ভিডিও পাবেন, ভিডিওটা দেখবেন পরে, তাইলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, এই ট্রেন লাইন যখন ব্যাক সবচেয়ে করছে, ভালো হয় বস, ভিডিওটা দিলে সবচেয়ে ভালো হয়। বুঝি নাই কি বলছেন, বুঝি নাই, আবার বলেন। বলছি ক্লাসের পর ভিডিওগুলো দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা পাবেন, যেহেতু নেট বলছি সমস্যা ক্লাসের করতেছে। পর ভিডিওগুলো দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ভিডিও পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবারও ট্রেন লাইন ড্র করব। যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলের উপরের মাথা পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নিতে পারবো। এখানে নিচে আসছিল, এখন এখান থেকে আবার উপরে যাবে। তাহলে উপরে যাবে যেহেতু, যখনই একটা গ্রিন হবে পরবর্তী ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য এন্ট্রি নিব। তাহলে এখানে একটা গ্রিন হয়েছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের সূত্র অনুযায়ী এখানে গ্রিনে এন্ট্রি নেওয়ার কথা, কিন্তু আমরা এখানে গ্রিনে এন্ট্রি নিলাম। কি হয়েছে? মার্কেট রেড করে দিয়েছে। যেহেতু রেড করছে, আমরা পরবর্তীতে কি করব? এমটিজি নিব। $1 এমটিজি নিলে পরের ক্যান্ডেলে আমরা $2 এমটিজি নিব আবারও আপের জন্য। যদি গ্রিন হয়, গ্রিন ক্যান্ডেলের পরে আবারও গ্রিনের জন্য এন্ট্রি নিব। এরপরে আর এন্ট্রি নেওয়া যাবে না, এখন ওয়েট করতে হবে রেড ক্যান্ডেলের জন্য। এখানে দেখেন একটা দুইটা রেড ক্যান্ডেল আসছে, আসার পরে আবার ওয়েট করব গ্রিন আসতে। যখন গ্রিন আসলো, এই ক্যান্ডেলে আমরা আবারও এন্ট্রি নিব আপে। ছোট করে রেড হয়েছে, আবার এমটিজি নিতে হবে $2। যদি এটা $5 দিয়ে পরেরটা $10, যদি $1 দিয়ে পরেরটা $2, জাস্ট এমটিজি। এমটিজি নিলে এটা প্রফিট। গ্রিন আসলো, একটা গ্রিন আসলে পরেরটা আবারও গ্রিনের জন্য শর্ট, এটাও প্রফিট। এখন বসে থাকতে হবে, এই বড় ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া যাবে না, বসে থাকতে হবে একটা রেডের জন্য। আবার একটা রেড আসলো, এখানে দেখেন একটা সুন্দর শিওর শট আসছিল, এনে যদি এই দেখেন 50%,
এই ক্যান্ডেলের 50% এর উপরে যদি কোনো ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে পরের ক্যান্ডেল 102% আপে যায়। তাহলে দেখেন এখানে বড় ক্যান্ডেলটা যখনই হয়েছে এখানে এর 50% একবারে মাঝ বরাবর একটা ট্রেন্ড লাইন সরি হরিজন্টাল লাইন ড্র করে দিল। পরে রেড ক্যান্ডেলটা দেখেন আপনার হরিজন্টাল লাইনের উপরে ক্লোজ দিছে কিনা, যদি উপরে ক্লোজ দেয় তাহলে আপনি এই ক্যান্ডেলে শিওর শট পাবেন, পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। তাহলে এটা শিওর শট পেলেন। দ্বিতীয় সূত্রে আবার এখানে গ্রিন হলে পরের ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য শিওর শট, এখানেও আমরা ট্রেড নিতে পারি। তাহলে পরপর এখানে দুইটা ট্রেড আমাদের আপের জন্য হয়। তারপরে আর এন্ট্রি নেওয়া যাবে না, বসে থাকবো আবারও রেড এর জন্য। এই যে একটা ছোট্ট রেড আসলো, নেটে বাড়ি দিচ্ছে আবারও। নেটটা সমস্যা করতেছে, আচ্ছা একটু কথা বলে ক্লোজ করে দিব। আচ্ছা এখানে একটা ছোট্ট রেড আসলো, আসার পরে ওয়েট করব গ্রিনের জন্য। আবার যখন গ্রিন আসলো এই গ্রিনে আবারও আপের জন্য এন্ট্রি, প্রফিট। আবার বসে থাকবো, যখনই রেড আসবে আসার পর ওয়েট করব গ্রিনের জন্য, একটা গ্রিন আসলো পরবর্তীতে আমরা গ্রিনের জন্য এন্ট্রি নিব, এটাও প্রফিট। আবার ওয়েট করব রেডের জন্য, রেড আসার পরে আবার গ্রিন আসলো, এই পরবর্তী গ্রিনে আবারও এন্ট্রি। আবার যখন রেড আসলো ওয়েট করব গ্রিনের জন্য, একটা গ্রিন আসলো পরবর্তীতে আবারও আপ এন্ট্রি। এখানেও কি হয়েছে 50% এর উপরে এই ক্যান্ডেল ক্লোজ দিছে। হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারেন কিন্তু এটাতে এন্ট্রি নিবেন না, কারণ এর উইক চলে গেছে নিচে। ট্রেন্ড লাইনের নিচে যদি উইকটা চলে যায় তাহলে আর এন্ট্রি নিয়েন না, আপনি ওয়েট করবেন একটা গ্রিনের জন্য, যদি গ্রিন আসে এই ক্যান্ডেলে আপনি আবারও আপ এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে আমাদের এই এই যে বড় কি কি ক্যান্ডেলটা আছে, কি ক্যান্ডেল ওভার করে ফেলছে, এখন আর আমরা এখানে এন্ট্রি নিব না। কি লেভেল পর্যন্ত, এখান থেকে আমরা উপরের দিকে যাইতে যাইতে ওই কি লেভেল পর্যন্ত যাব, এইগুলাতে আমরা এন্ট্রি নিতে পারবো। তাহলে এখানে দেখেন আমরা কতগুলো এন্ট্রি পাইছি। এখানে এখানে সর্বোচ্চ 2টা না 3টা মনে হয় ট্রেড লস গেছে, আর প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে। তাহলে মার্কেট কিভাবে লস করাবে আপনাদের, যদি ভালো একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকে, $100 বা $200 একটা অ্যামাউন্ট থাকে, তাহলে এরকম শিওর শট গুলাতে যদি আপনি এন্ট্রি নেন আপনার প্রত্যেক দিনই প্রফিট থাকবে, এখানে লস করানোর কোনো সুযোগ নাই যদি আপনারা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, আমাদের ট্রেন্ড লাইনের উপরে যতক্ষণ ছিল আমরা এন্ট্রি নিলাম, আবার যখন ট্রেন্ড লাইন ব্যাক করে নিচে চলে আসছে এখন এখানে আর এন্ট্রি নেওয়া যাবে না। যখন ডাউনের ট্রেডে মুভ নিবে, মার্কেট ডাউনে মুভ নেবে তখন ডাউনের জন্য এন্ট্রি নিব। ঠিক আছে, তো আজকে যেহেতু নেট সমস্যা করতেছে জাস্ট অতটুকুই দেখালাম, এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করে ভালোভাবে অ্যানালাইজ করবেন যে কোন জায়গায় এন্ট্রি গুলো নিতেছেন। মনে করেন এখান থেকে ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, এখানে উপরে একটা ঠিক আছে বস, একটু ভিডিওটা দেন একটু ভালো দেখবো। জি জি অবশ্যই, এটা উপরে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলেন, যখন এটা ডাউন ট্রেন্ড দেখলেন, যখনই রেড হবে পরবর্তী ক্যান্ডেল আপনি রেডের জন্য এন্ট্রি নেবেন। এই যে এখানে রেড হয়েছে পরবর্তী ক্যান্ডেলে রেডে নিছেন, প্রফিট। আবার রেড হয়েছে, নিচের নিচে বস, নিচের যে ইন্ডিকেটর, ওই ইন্ডিকেটর নাম কি বস? নিচে জিগজ্যাগ নাকি কোনটা নিচে বলছেন? নিচে ওই যে এটা, না, জিগজ্যাগ না, যে নিচে একদম ছোট হ্যাঁ ছোট ছোট দাগ। ছোট ছোট এই যে ক্যান্ডেলের মতো, এটা হচ্ছে ভলিউম, হ্যাঁ ভলিউম। হ্যাঁ হ্যাঁ, এটা ভলিউম, মার্কেটের ভলিউম, মানে মার্কেটের ভলিউম। পাওয়ার কতটুকু। করেছিলাম বস, সেদিন ভালো বুঝতে পারিনি, যদি আরেকদিন ভলিউমের এই কাজ বিষয়ে একটা হচ্ছে ক্লাস করতেন ভালো আচ্ছা হতো। এই ভলিউমের ক্লাসটা আমি আলাদাভাবে ভিডিও করে আমি দিয়ে দিব গ্রুপে আপনাদের। হ্যাঁ, ভলিউমেরটা, সব- সবচেয়ে ভালো হয় বস, তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ ওটা আলাদাভাবে ভিডিও করে দিয়ে দিব, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে যেহেতু নেট সমস্যা বোঝা যাচ্ছে না, এখানে আর একটু কথা বলে আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন যখন ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হলে পরবর্তীতে আপনি রেডের জন্য এন্ট্রি নেবেন, তারপরে আর নিবেন না। আবার রেড হলো পরবর্তীতে ডাউনে নিবেন, এটাও প্রফিট। আবার নিবেন না, অনেক কোন ক্যান্ডেল হইতে থাক। আবার গ্রিন হয়ে রেড হইলো, এখানে এন্ট্রি নিলেন, এটাও প্রফিট। আবার গ্রিন হয়ে রেড হয়েছে, এখানে পরবর্তীতে রেডের জন্য প্রফিট। আবার গ্রিন হয়ে রেড হয়েছে, এখানে এন্ট্রি নিলেন, লস। এমটিজি নিলেন, এমটিজিতে প্রফিট। আবার গ্রিন হয়ে রেড হলো, এখানেও প্রফিট। গ্রিন হয়ে রেড হলো, এখানে প্রফিট। গ্রিন হয়ে রেড হলো, এখানে প্রফিট। লস কিভাবে করাবে বলেন, দেখেন প্রত্যেকটা প্রফিট আপনার বুঝলে প্রত্যেকটা প্রফিট। শুধু এই ট্রেন্ড লাইনটা ড্র করে দিবেন, ট্রেন্ড লাইনের উপরে মার্কেট গেলে আর ট্রেড নেবেন না। এই যে দেখেন উপরে যাচ্ছে, যদি উপরে যায় ক্লোজ দেয় তাহলে আর আমরা ডাউন এন্ট্রি নিতে পারবো না। ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা এন্ট্রি নিতে পারবো। যে ট্রেন্ড লাইন ব্যাক করে উপরে চলে গেছে, এখন মার্কেট উপরের দিকে চলে যাবে।
সো এখন আর আমরা উপরে এন্ট্রি নিতে পারবো না। জাস্ট এগুলা প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে।